ভারতের বাঁধ বাংলাদেশের জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। ভারতের মতো যার বন্ধু আছে তার শত্রুর দরকার নেই। একের পর এক বাংলাদেশ বিরোধী ও দেশের উন্নয়নে প্রধান বাধা হিসেবে দাঁড়িয়েছে নরেন্দ্র মোদীর দেশটি। তবে এসব অমানবিক ও ষড়যন্ত্র প্রতিবেশী দেশ বাংলাদেশের সঙ্গে করলেও ভুলেও চোখ রাঙান না চীন ও পাকিস্তানের দিকে। কেননা পাকিস্তান ও চীন মোদির দেশকে টক্কর দেওয়ার ক্ষমতা রাখে, আর সেই সুযোগ বাংলাদেশ হারিয়েছে শেখ হাসিনার অবৈধভাবে ক্ষমতা দখলের পর। দীর্ঘ 15 বছরে যেন ভারতের ইশারায় কাজ করেছে বাংলাদেশ। তার চাক্ষুষ প্রমাণ মেলে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর সেই আভাস দেখা গেল। না জানিয়ে ভারতের বাঁধ খুলে দেয়া, এতে পানিতে ভাসছে বাংলাদেশ, আর ভারী হচ্ছে লাশের মিছিল। এটাকে কেন্দ্র করে ভারতীয় মিডিয়া করছেন কটাক্ষ, যা এই দেশের মিডিয়ার রুচির পরিচয় মেলে। সেই সাথে বন্ধু নামের শত্রু রাষ্ট্রের আসল রূপ বরাবরই সামনে আসছে। তবে কি ভারত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসকে ভয় পাচ্ছেন? আর এই সরকারকে চ্যালেঞ্জ ছুড়তে বাঁধ খুলে দিয়ে নোয়াখালী, কুমিল্লা এবং ফেনী জেলাকে ডুবানোর সিদ্ধান্ত নিয়েছেন। নিউজ ডেস্ক, বাংলাদেশ নিউজ টুডে।